একসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও সেই অন্ধকার থেকে আলোতে ফিরে এসেছিল রাজু শেখ। কিন্তু স্থানীয় মাদক ব্যবসায়ীদের হাত থেকে শেষ রক্ষা হলো না তার। মাদক বিক্রি করতে রাজি না হওয়ায় তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ফরিদপুর শহরের কুঠিবাড়ি লক্ষ্মীপুর এলাকায় রাজু শেখ পৌরসভার ক্লিনারের কাজ করতেন। পাশাপাশি মাদক ব্যবসায় যুক্ত ছিলেন। এক সময় ছেড়ে দিয়েছিলেন মাদকের ব্যবসা। তবে সেই মাদকের ব্যবসায় তার কাল হয়ে দাঁড়ালো। তার কাছে টাকা পাবে এমন দাবি করে বারবার হুমকি দেওয়া হয়। টাকা দিতে হবে, না হলে মাদক বিক্রি করতে হবে, এমন দাবি করা হচ্ছিল। রাজু এবং তার পরিবার টাকা দিতে সময় চেয়েছিল, কিন্তু তাতে রাজি নয় স্থানীয় মাদক ব্যবসায়ীরা বলে অভিযোগ করেছে রাজুর পরিবার। আমার সওয়ালের বদলে আমি চাই ওদের ফাঁসি, ওরা ফাঁসি দিয়ে ওদের ফাঁসি দিলে আমি শান্তি পাই, আমার কষ্ট দূর হয়ে যাবে। আমি আর কিচ্ছু চাই না, আমি ওদের ফাঁসি চাই। ওরা আরো দুজনটা খুঁজছিল মারার জন্য, তাকে না পাই আমার সওয়ালটারে মেরে হেলাই দিল। তোরা একটা হাত কেটে নিয়ে যেতি, আমি ভিক্ষা করে খাওয়াইতাম আমার সন্তান। তোরা একটা পাও কেটে নিয়ে যেতি, আমি পথে পথে দুয়ে চাই করে খাওয়াইতাম। রাত 8টা 8:30টার দিকে আমার ছেলে মাছ বাজারে জায়গা গেছে, ওরা দইরে পিছনতে দইরে হেরে ওরা আটলা পাতলা কুবাইছে, হৃদয় কুবাইছে, আর হলো সায়দার চাউল কুবাইছে, আর হামজার নাতি কুবাইছে, আর তার নাম হইলো কি ওই যে কি নাম সাকিব আলিপুর বাড়ি। ওই টাকা 22,000 টাকা পাইতো দি। হ্যাঁ, এই নিয়ে ভেজাল আমার সঙ্গে সাহস পায় নাই। পরিবার ও পুলিশ জানিয়েছে 2 মার্চ সোমবার রাতে রাজুকে লক্ষ্মীপুর স্টেশনে মাছ বাজার এলাকায় নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়। এ কাজে অংশ নেয় হৃদয়, রবিউল, মারুফ সহ কয়েকজন মাদক ব্যবসায়ী। রাতেই রাজুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরের দিন মঙ্গলবার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। মাদককে কেন্দ্র করে তাদের ভিতরে একটি পূর্ব বিরোধ ছিল এবং মাদকের কারণে মূলত হত্যাকাণ্ডটা হয়েছে। এবং এই যে হত্যাকাণ্ড, এই যে মূল মাস্টার মাইন্ড, সেখানে আমরা নাম পেয়েছি হৃদয় নামে একটি ছেলে, যার ভিতরে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে এবং সে ইতিপূর্বে পুলিশের হাতে একাধিকবার আটক হয়েছিল, পরবর্তী জামিনে মুক্তি পেয়ে সে চলে এসেছে। তো আমরা এই ঘটনা শোনার সাথে সাথেই আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা কোতোয়ালি থানা, তিনি সদর হাসপাতালে যান, ফরিদপুর মেডিকেল কলেজে যান এবং ওখান থেকে আমাকে জানান। তো আমি জানাবার পরেই আমি একাধিক টিম বের করে দিই এবং আসামিদেরকে ধরার জন্য আমি বিভিন্ন স্থানে আমাদের পুলিশ ফোর্স প্রেরণ করি। তো আমরা ইতিমধ্যে আসামিদের কয়েকজন সন্দিগ্ধ আসামিকে আমরা আমাদের কাস্টডিতে নিয়েছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত 3 জনকে আটক করা হয়েছে। এছাড়া জড়িত অন্যদের আটকের অভিযান চলছে বলে জানায় পুলিশ। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।